দেখি দেখি জানিস না যে কি পরিস্থিতি সমস্ত দাবি দাবা মানা হয়েছিল, সেটাই মাথা নাই। কারা বুদ্ধি দিচ্ছে আপনাদের বলেন? মনে করছে যে কেউ পারবে না, সুযোগ দিচ্ছে রাইট। এই মুহূর্তে আমরা সচিবালয়ের ভিতরে আছি। দেখেন তারা যে গেট পার হয়ে ঢুকেছে, এই যে দেখেন তাদের অবস্থা, ঠিক আছে? তারা গেট পার হয়ে প্রত্যেকেই ঢুকেছে, প্রত্যেকেই গেট পার হয়ে ঢুকেছে। আমি আব্দুল মুনিম লাইভে আছি আপনাদের সঙ্গে। দেখুন একটু অবস্থাটা দেখুন, তারা সচিবালয়ের দেওয়াল টপকে ঢুকে গেছে। আপনাদের মাথা ফাটাইছে দেখছেন, আর কয়েকজন আর্মির মাথা ফাটাইছে না। ডাবল দেন দরকার হলে পিছনে ডাবল দেন। এদেরকে জিজ্ঞেস করেন জাতীয় কমিটির প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন এটা পাঠাইছে কে, এটা হলো মেন, এটা নিয়ে আসছে কে, নিয়ে আসছে আপনারা বলেন। প্রসিডিউর কি লাগে, জাতীয় কমিটির প্রসিডিউর কিভাবে করে, কিভাবে করে জানাস? হাত বাঁধছে না, হাত বাঁধেন, এভাবে হাত বাঁধেন, হাত বাঁধেন নিয়ে যান ভাই, জ্ঞানজাম করতে পারবেন না, লোড আছে। না না মাঝখান নিয়ে যাবে। পুরো সচিবালয়ে ঢুকছ, ঢুকলো কিভাবে, ঢুকলো কিভাবে, ওরা ঢুকলো কিভাবে এখানে? ঢুকছিস কিভাবে, এখানে ঢুকছিস কিভাবে, ঢুকছেন কেমনে, ঢুকছেন কেমনে? ধাওয়া দিছে তার আগে পালাইতে পারেন না, এখন দাবি মানছে না। আপনাদের দাবি মানা হয়েছে কিনা বলেন? কেন জানবেন না আপনারা? আপনাদের দাবি মানার পরেও আপনারা এখানে কেন থাকলেন? ঠিক আছে, উৎসব ভাই ওনারা গেট টপকিয়ে সচিবালয় সারাদিন অবরুদ্ধ করে রেখেছিল এবং তারা গেট টপকে যে সচিবালয়ের ভিতরে ঢুকেছে। আমরা সচিবালয়ের ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিলাম, আমরা সচিবালয় তাদেরকে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমাদের অনুরোধ রাখে নাই। তাদের যত দাবি দাবা ছিল সমস্ত দাবি দাবা মানা হয়েছে, তারপরেও তারা বারবার 16 বছর ক্ষমতায় ছিল, তোমরা 16 বছর কেন সচিবালয়ের সামনে আসো নাই? এখন আমরা 16 দিন হয় না ক্ষমতায় আসছি, আমাদেরকে কেন তোমরা আমাদের উপরে এইভাবে তোমরা সবলের যে বাজে আচরণ সেটা রাজস্বের বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হলো, তারপরে তারা আমাদের সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 34 দিন আন্দোলন করছি, 36 দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের গর্ব, তাদের পর আমরা একটা আচরণ পর্যন্ত আসতে দেয় নাই। আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে, তখন আমাদের সার্জিস ঘোষণা দিয়েছে যে সবাই আমি সার্জিস হাসনা আমাদের আসিফ সহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
সকল উপদেষ্টা যখন তাদের অফিসে তখন তারা অফিসে জুডিশিয়াল করার চেষ্টা করেছিল, তারাও আজকে সচিবালয়ের মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে আমরা সব কটাকে ধরা হয়েছে। যারা দেওয়াল টপকে ঢুকেছিল, ধাওয়া খেয়ে ঢুকেছে, তারা বলছে যে তারা এখন ধাওয়া খেয়ে ঢুকেছে। ঠিক আছে, আমরাও বলছি যে তারা ধাওয়া খেয়েই ঢুকেছে। আমরা যদি ধরেও নেই, তারা আর্মির উপরে আঘাত দিয়েছে। 100% কু আছে। কু না থাকলে তারা সচিবালয় কেন ঢুকবে? কেন ঢুকবে তারা সচিবালয়? ঢুকবে কেন? কাউকে ঢুকতেও দেয় নাই, বেরোইতেও দেয় নাই। আপনাদের সুখে হাত ধরে না না না, ওই দিয়ে বের হওয়া যাবে, এই যে সামনে দিয়ে বের হওয়া যাবে। গীতা দিলে গীতা দিলে তিনটা থেকে আটকা ছিলাম, এখন রাত 10টা। সচিবালয় থেকে আমরা বেরোতে পারি নাই। সচিবালয়ে তাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল, আমাদের উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। আমরা এখানে একটা মিটিংয়ে এসেছিলাম, জরুরি মিটিং। বর্তমান বন্যা পরিস্থিতি বিশ্বাস না তোর শুট করবো বিশ্বাস কি ওই ট্যাঙ্কটার উপর থেকে তো একদম ওদের ব্যাগগুলো চেক করুন, ওদের ব্যাগগুলো স্যার ওদের স্যার ব্যাগগুলো একটু চেক করেন, স্যার ব্যাগগুলো একটু চেক করেন, স্যার আচ্ছা করবো, চেক করুন। আমার অস্ত্রটা কাছে বাড়ি কোথায় তোমার? বাড়ি কই? চট্টগ্রাম বন্যা হচ্ছে, সেখানে লাগে না পুলিশ যায়। এই ত্রাণের গাড়ি আটকাইছিল কেন? হ্যাঁ, ত্রাণের গাড়ি আটকাইছিলেন কেন? বন্যা হইতেছে চট্টগ্রাম বিভাগে, ত্রাণের গাড়ি কেন আটকাইছিলেন? উত্তর আছে কোনো আপনাদের কাছে? আমরা এতগুলো মানুষ ত্রাণ জোগাড় করতেছি, আপনার সেই গাড়ি আটকায় দেন, কিসের জন্য আটকায় দেন? আইডি পাসটা কে টাকা নিল? না নিয়ে স্যারের কাছে দেওয়া হয়েছে। স্যার ব্যাগগুলো চেক করুন, ব্যাগ চেক করুন।
95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে এসছে, শুধু তাই নয়, বর্তমান সরকার শত সহস্র সরকারকে রক্তের সাগরের উপর দাঁড়ানো একটি সরকার। ইতিপূর্বের কোনো সরকারই এত পার্সেন্ট সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95% মানুষের জনসমর্থন নিয়ে এসেছে। আর তারা মাত্র এই গুটি কয়েকজন মানুষ এই দেশটাকে অস্থির করে তুলতে চায়। মামুনুর রশিদ, তোমাকে বলে রাখি যে এরা যারা ঢুকে পড়েছিল সচিবালয়ের ভিতরে তাদেরকে ধরে ফেলা হয়েছে। আমাদের আর্মি ভাইরা তাদেরকে ধরেছে, আমরা সহযোগিতা করেছি, তারাও ধরেছে। আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল 3টা থেকে। এখন 10:30 বাজে, 3টা থেকে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তাদের সমস্ত দাবি মানার পরেও তারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল, আমাদেরকে জিম্মি করে। ঠিক আছে, তারা এমন ভাবে করতে চেয়েছিল এই জিনিসটাকে অস্থির করে। এই না, সেনাবাহিনীর আপনাকে আজকে তোমাকে মাইরাই ফেলা যা আবার হইতো ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করছি। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে আর্মির তত্ত্বাবধানে, আর্মির গাড়িতে তাদেরকে তুলে দেওয়া হবে। আমি বলছি একটু স্পেস দাও, একটু স্পেস দাও। বাধা অবস্থায় সরকারি পোশাক পরে এই ধরনের আন্দোলন করার কোনো সুযোগ আছে? একটা বাহিনীর লোক রাজসভা সিস্টেম আছে। এটা কাউন্ট করেন তো ভাই, কয়টা পাইছেন কাউন্ট করেন। আইডি গুলো একটু কাউন্ট করেন ভাই, কয়টা আইডি হয়েছে একটু কাউন্ট করেন। বিরাট আইডিগুলো কোনো ছাত্রদেরকে হাত তুলছে আর ভিতরে হাত পাড়া বলাইছে সমর লোক সেনাবাহিনীর লোক পাঠাই গেছে হাত পানি খাও, পানি খাবি না, খুলে দাও। কথা কম দূষণ মানি ব্যাগ দাও, মানি ব্যাগ দাও, মাইতে দেন মানি ব্যাগ আর গাতে মানি ব্যাগ দেন, মানি ব্যাগ দেন। একটা এটা না হবে না দেখে আছে এ ভাই আর গাত নাই এগুলোর একটা আইডি নেই, এগুলো সব ছাত্রলীগের পোলা ভাই। এগুলো কুমিল্লা ফেলে গেছি এলাই দিন রাত 9টার সময়। স্যার একটা জয়েন্ট সেটির সাথে যে আচরণটা করছে আমরা
বাচ্চাদেরকে বের করে দিতে চাইছিলাম, মহিলাদেরই বের করে দিতে আমরা জানাই। তুমি কোন ইউনিটে সার্টিফিকেট কোন ইউনিটে তুমি হ্যাঁ আন্দর্শ করে তোমার আইডি কই আইডি কার্ড কই এদের প্রত্যেকের হলো চুক্তিবদ্ধ নিয়ম এবং এখানে স্পষ্ট লেখা আছে কখনো স্থায়ীকরণের দাবি করতে পারবে না। স্পষ্ট লেখা আছে তাদের নিয়োগপত্রে লেখা আছে। পানি খাবে আর কেউ? এই পানি খাবেন কেউ? পানি খাবেন? আপনারা কেউ পানি খাবেন? এই! আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন। আইডি দেন, আইডি কার্ড দেন। খুলে দেন খুলে দেন খুলে দেন। কি খুলে দেন পানির বোতল বান খুললেন না গো সারাটা দিনে 5টা থেকে 8টা আপনারা তো জান না আপনারা যান না, যান না আপনারা। আসি ভাই, আমাদের কাজ করতে দিন। যান, আপনারা যান, চলে যান। কেন অত থেকে লাভ নেই, যান, যান, চলে যান। আচ্ছা ঠিক আছে গেট খুলে দিছে, আপনারা চলে যান। গেট খুলে দিছে, যান। গেট খুলে দিছে, আপনারা যান। আপনারা চলে যান, আপনারা চলে যান। চলে যান। এখানে কি আমাদের কথা? যারা আছেন আপনারা চলে যান। অন্যরা যারা গেট খুলে দিছে বের হয়ে যান। তাহলে আজকে ডিউটি করলেন না কেন? আজকে ডিউটি করলেন না কেন আপনি? আপনার ডিউটি ছিল না আজকে? ডিউটি রোস্টারে নাম ছিল না? তাহলে আজকে ডিউটি করেন না কেন? হ্যাঁ, ডিউটি করে এই পোশাকে কেন আসছেন? আপনি এই পোশাকে কেন ডিউটি করতে আসছেন? কেন আসছেন? আপনি সাদা, তোমাদের দাবি তো মানা হয়েছে, মানা হয় নাই? তাহলে দাবি মানার পরে কেন তোমরা ছিল বলো? না মানো নাই, দাবি আটকায় রাখছো, দাবি মানার পরেও আটকায় রাখছো। তোমার জোর করে নিয়ে আসে, এটা ছাত্রলীগ শেখ হাসিনার যুগ, জোর করে নিয়ে আসবে। কে হুমকি দিছে? কে হুমকি দিছে আমাকে? নাম কি, নাম কি তার? নাম কি? এই নাম বলো। কেন হুমকি দিছে না? বলো নাম বলো। তো লিডার কে বল। হ্যাঁ, মাত্র বলে নিয়ে আসছে। এখনই তো বলা যায় নিয়ে আসছে হুমকি দিয়া। হুমকি দিচ্ছে কে? হুমকি দিচ্ছে কে? বল। হুমকি দিছে যে তোমরা যদি না যাও। কে ছিল? এ, সেটার নাম কি? নাম বল। নাম বলো। নাম তো জানি না। এই নাম জানো না মানে? নাম জানো না মানে? কিসের নাম জানো না তুমি? অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে। নেম প্লেট খুলে ফেলছে। সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে। তোমার নাম প্লেট দে তোমার নাম প্লেট কই এরা একই সিস্টেম। আইডি কার্ড কয়টা আছে? কয়টা? আটটা। আরে আটটা কেটে কেটে আইডি কার্ড দেন, হাত খারাপ করে দেখি। কয়টা হচ্ছে? 1 2 3 4 5টা। এই যে একটা ছয়টা। ওটা পাশে আইডি দিছো? দিছো? আর দুইজন কেটা? সাতটা। আর একটা কে? 1 2 3 4 5 6 আর কে? 7টা হচ্ছে। আরো একজন, আরো একজন। ছাত্ররা তাদের ডাকতেছে, যা আপ্যায়ন করবো। বলে হবে রাস্তা ক্লিয়ার আছে, যান, আপনারাও যান। আর যে কষ্ট দিচ্ছে এটা তো আমি বুঝতে পারতেছি না। নারী পুরুষ বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছে। কতগুলো বাচ্চা ভিতরে জানো এই বেটা কতগুলো মহিলা আছে? দেখে আর আছে। কখন আপ্যায়ন করবো? চা আজকে সেরা মারি খাইতে তোর নামা ভিডিও হবো আজকে বাইরে খাবি। এবারে একটা দেখে আর আছে জানো ভিতরে কতগুলো বাচ্চা এখানে জানো দেখে আর বাচ্চা ভাই জানো। আরে 3 নাম্বার গেটে একজন জয়েন্ট সেক্রেটারি, ওনার 3 মাস। হ্যাঁ, দড়ি খুব মজবুত। বারবার করে এই দড়ি ছেঁড়া আর সাধ্য নাই। সেনাবাহিনীর সাথে কথা বলছি, হাইদের সাথে কথা বলতেছে। 7 মিনিট লাগে নাই। আরে ভাই, ক্লিয়ার করতে 7 মিনিট লাগে নাই। ছাত্রদের হাতে তুলে দে। অস্ত্র চালাতে পারো না হ্যাঁ 6 মাসের প্রশ্ন দিয়ে অস্ত্র চালাতে পারো না? আমরা লাইভে আছে। চালাতে পারি আমরা আমাদের লাঠি দেখায়। সুশীবালা জারি আওয়াজ কত তাড়াতাড়ি এখানে? মানুষের বাচ্চা মানুষের বাচ্চা এরা প্রত্যেকে এখানে করার জন্য নইলে এদের করে দেওয়ার পরেও এরা কোনোভাবেই তো সচিবালয়ে থাকতে পারে না। এবং সচিবালয়ে আমাদের জনপ্রশাসন মন্ত্রীর সামনে এরা চলে আসছে। গত কয়েকদিন আগে আমাদের যুবক
নিরাপত্তা উপদেষ্টা আসিফ মাহমুদ সহ রাত 4টা পর্যন্ত আমরা চক্ষু বিজ্ঞান আমরা এখানে 3টা থেকে অবরুদ্ধ ছিলাম। যারা জানেন না, দেখতেছেন আনসার ভাইদেরকে বেঁধে রাখা হয়েছে। আমরা এখানে 3টা থেকে অবরুদ্ধ, 3টা থেকে বন্ধ। আমাদের এরা বন্দি করে রেখেছিল, এক প্রকার অবরুদ্ধ করে রেখেছিল। হ্যাঁ, বের হতে দেয় নাই। সচিবালয়ে আমরা ছিলাম, এমনকি তাদের সমস্ত দাবি দাওয়া মানার পরেও তারা আমাদেরকে ঘেরাও করে রেখেছিল। তাদের দাবি ছিল রাজস্বকরণ হয়েও গেছে, তাদের দাবি দাওয়া মানাও হয়েছে। তারপরেও তারা কেসি গেট ক্লিয়ার করে নাই, কোনো মানুষকে ঢুকতে দেয় নাই, বের হতেও দেয় নাই। এখানে যেমন সচিব, এই যে দেখেন গাড়িগুলো সব এখন পর্যন্ত আছে, একটা গাড়িও বের হইতে পারে নাই। এখন বের হচ্ছে, আস্তে আস্তে গেট ক্লিয়ার হয়েছে, বের হচ্ছে। তুমি সিগারেট খাও, ডারবি সিগারেট, পুটকা দিমু শালা আমার সিগারেট, শালা সিগারেট খাও না। সেই স্টুডেন্টের মর্ম বুঝবে স্যার, আপনি বলেন। কখনো না। স্টুডেন্ট মাঠ থেকে দিয়ে ধরা, হ্যাঁ ওই যে স্টুডেন্ট কাগজে পড়ে আছে রেজাল্ট কি তোর? স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয়? 3.83 কোন গ্রুপে পড়ছো? স্যার মানবিক মানবিকে সাবজেক্ট কি কি ছিল বলো? মানবিক ইতিহাস, রাজনীতি, ভূগোল। এই এরপর আর বলো না। আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83 হয়েছে, বুঝা গেল, হয়ে গেছে, বুঝা হয়ে গেছে। আবার 2.83 83 বলবো তাও বলে না। আর ভাই একটা জয়েন্ট সেলের সাথে যে ধরনের আচরণ করছে, বাচ্চাগুলোকে বার করতে পারলাম না, মহিলাগুলোকে বের করতে পারলাম না। বিশেষ করে আমরা বলছি যে আমরা থাকবো। খারাপ ব্যবহার করছস। আরে ভাই জানেন না কি জয়েন্ট